মালাকুল মউত বলবে রব্বে কারীম, দুনিয়ার মধ্যে কোনো মাখলুক নাই। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা আছে কিনা? বলবে নাই। বলবে জিব্রাইল আছে কিনা? বলবে হ্যাঁ, জিব্রাইল এখনো জীবিত। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের কাছে যাও, তার জানটাও কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। সর্বশেষ মালাকুল মউত অবশিষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে একমাত্র আমি থাকবো, আর কেউ থাকবে না। তুমি নিজেও মরো, তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده إذا استيقظ على بيره وقد أضله في أرض الفلات أو كما قال النبي عليه الصلاة والسلام. सूरज ने दिया अपनी शुआ को पैगाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम.
दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজমায়, কোরআনের মজমায় আসার, বসার এবং আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সমস্ত মাখলুকাত, এই সব কিছুকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পিছনে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য না, বরং মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতি ছাড়া বাকি মাখলুকাতের সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানব জাতির খেদমতের জন্য। পুরা কায়নাতকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। তো যেহেতু পুরা কায়নাতকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, নারীকে পেয়ে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত ঠিক মতো আদায় করি না। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কায়নাতকে আপনার পায়ের নিচে ফেলে দিবেন। আর যদি আল্লাহকে ভুলে দুনিয়া 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 উপার্জনের পিছনে যদি আপনি পড়ে যান, দুনিয়া পাবেন কিন্তু আখিরাতের কিছুই আপনার জন্য থাকবে না। লা সাহমা, সেই ব্যক্তির জন্য আখিরাতে আর কোনো অংশ বাকি থাকবে না। আর যেই ব্যক্তি দুনিয়াতে এসে দুনিয়ার পাশাপাশি আল্লাহ তাআলার বিধানকে সবচেয়ে বড় মনে করবে, আমার শাইখ মুর্শিদ আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই দুনিয়াদারদের বোঝানোর জন্য দিতে গিয়ে বলেছেন, দুনিয়াতে থাকবা নদীর মধ্যে নৌকা যেভাবে চলে, জাহাজ যেভাবে চলে,
দুনিয়ার মধ্যে থাকবা সেই নৌকার মতো, সেই জাহাজের মতো। অর্থাৎ নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। আর যদি নৌকার মধ্যে পানি না ঢুকে তাহলে কেবলমাত্র নৌকা গন্তব্যে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলতে হবে, দুনিয়া অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। দুনিয়াকে পিছনে ফেলে এমনভাবে চলতে হবে যেইভাবে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন, যেইভাবে চলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে পথ নির্দেশন দিয়ে গিয়েছেন। যদি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে অন্তরের মধ্যে জায়গা দেন তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো পুরা কপাল দুনিয়ার জমিনে আর থাকবে না। যেই নবী এত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছিয়ে গেলেন, সেই নবীর কাছে কি জবাব দিবেন? দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने। দিনের সূর্য আমাদের সামনেই ডুবে যাচ্ছে। রোজে মাহশর क्या जवाब है मुस्तफा के सामने। হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবেন? আপনার মুখে দাড়ি নাই, নামাজ নাই, আমল নাই, দাবি করেন শেষ নবীর উম্মত। সেই হাসরের ময়দানে আল্লাহর কসম করে বলি, নবী আপনার মতো উম্মতকে চিনবে না। দুনিয়ার সব কিছুকে মনে করতেছেন হাকিকত। না না, দুনিয়ার সব কিছু হাকিকত নয়। যা কিছু দেখতেছেন সব কিছুই ধোঁকার ধোঁকা। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন আমল নামা দেখবেন পুরা ফাঁকা। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আপনার জন্য লিখে রেখেছেন, যেই কিতাবের মধ্যে জাররা থেকে জাররা আমল নামাও বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, দুনিয়াতে আসছো, আমি আল্লাহ তোমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চালু করে দিয়েছি। ছোট্ট থেকে ছোট্ট আমল সেই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে। কোথায় গিয়ে কি করেছো, হাত দ্বারা কোন গুনাহ করেছো, পা দ্বারা কোন গুনাহ করেছো, অন্তর দ্বারা কোন গুনাহ করেছো, সবগুলো গুনাহ ওই কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে রেখেছেন। একটা কেউ ছাড় দেওয়া হবে না। মৃত্যুর পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, পড়া আরম্ভ করো। বান্দা আমলনামা খুলে দেখবে কোনো আমলই তো সেখানে ছাড়া হয় নাই। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছিল সেটাকেও লেখা হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট ইবাদত করেছিল সেটাকেও লেখা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে উত্তম আমলটুকু করেছো, যাররা পরিমাণ আমল করেছো, সেই আমলটুকু সেদিন বান্দা তোমাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যাররা পরিমাণ যদি অন্যায় কাজ করে থাকো, যদি জুলুমের কাজ করে থাকো, পাপ যদি করে থাকো, সেটাকেও ছাড় দেওয়া হবে না, সেটাকেও তুমি বান্দাকে দেখানো হবে।
হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে। দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে আরেক মানুষ তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দৌড়ায় দৌড়ায় আসে, কিন্তু হাসরের ময়দান এমন একটা মাঠ, বান্দারে যতই কান্নাকাটি আর যত চিল্লাচিল্লি করো না কেন, তোমার মা পর্যন্ত তোমার থেকে দৌড়ায় পালাবে, বাবা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাইয়ের থেকে ভাই দৌড়ায় পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। দুনিয়ার জমিনে যদি কোনো দোষ করেন, বাবা যদি আপনাকে ধমক দেয়, মা কতক্ষণ পর আপনাকে আদরের আঁচলে মুড়িয়ে নেয়। মা যদি ধমক দেয়, বাবা কাছে ডেকে নেয়। কিন্তু হাসরের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি, মা আপনার থেকে দৌড়ায় পালাবে, বাবা আপনার থেকে দৌড়ায় পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর জন্য সব কিছু বিসর্জন দিলেন, সব কিছুকে বিসর্জন দিয়ে সেই স্ত্রীর ভালোবাসার জন্য আপনি পাগল পারা হয়ে গেলেন, সেই স্ত্রীও আপনার থেকে দৌড়ায় পালাবে। সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি করার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করার সময় নাই। ওলামায়ে কেরাম যখন আপনাকে বলল, বাবাজি আসেন নামাজে যাই, আপনি জবাব দিলেন, নামাজে গেলে আমার দোকানের বেচা বিক্রি কম হবে, টাকা ইনকাম কম হবে, আমার সন্তানাদির লেখাপড়ার খরচ কিভাবে চালাবো। সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, লক্ষ কোটি টাকা তার পিছনে ব্যয় করে দিলেন। এই সন্তান হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি নেক সন্তান বানাইতে পারেন, বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করাইতে পারেন, সন্তান এখান থেকে যদি হাফেজ হয়, হক্কানি আলেম হয়, সেই সন্তানকে আপনি হাসরের ময়দানে পাবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন, আপনার সকল আত্মীয় স্বজন আপনার থেকে দৌড়ায় পালাবে। সেই দিন আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। এই দুনিয়ার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য এত কিছু করলেন, অথচ উলামায়ে কেরামের জবান থেকে কতবার শুনেছেন, দুনিয়া দুনিয়া আসল জায়গা না, দুনিয়ার পর যেই জিন্দেগি শুরু হবে সেটাই হলো বান্দা তোমার আসল জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়ার জন্য এত কিছু করতেছো, টাকা পয়সার জন্য এত কিছু করতেছো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এমন একটা সময় আসবে রে বান্দা, দুনিয়া প্রকম্পিত হওয়া শুরু করবে, দুনিয়ার মধ্যে জলজলা আসবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত মূল্যবান যত দামি বস্তু ছিল সবগুলোকে বের করে দিবে, স্বর্ণ বের করে দিবে, মণিমুক্তা বের করে দিবে, এত বেশি সম্পদ বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং বলবে, ওরে জমিন, মাথার ঘাম পায়ে ফেললাম এই টাকা উপার্জন করার পিছনে,
স্ত্রীর অলংকার বানানোর পিছনে, স্বর্ণের পিছনে কত কষ্ট করলাম, কত ক্লেশ করলাম, কিন্তু এরকম স্বর্ণ আমার জীবনে কখনো দেখি নাই। তোমার কি হলো? জমিনকে ডাক দিয়ে বলবে মানুষ, তোমার কি হলো যে তোমার ভিতরের সব কিছু উপরে উঠায় দিতেছ? মানুষ ডাক দিয়ে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন বড় নির্দয় হয়ে যাবে, তার মধ্যে কোনো দয়া থাকবে না। সেদিন সে সব কিছু বলে দিবে, সেদিন সংবাদ দিয়ে দিবে, খবর বলে দিবে, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল করিম, আমার উপর দাঁড়িয়ে তুমি জিনা করেছিলে, স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করেছিলে, অমুক চার স্টলে বসে গীবত করেছিলে, শেকায়াত করেছিলে, কত গুনাহ আমি জমিনের উপর করেছো। আজকে এই নাও, আমি সব কিছু তোমাকে বলে দিলাম। এমন পরিস্থিতি আমাদের সামনে আসতেছে। মনে করেছেন অন্যায় করে, অপরাধ করে পার পেয়ে যাবেন? না, কখনো না। জমিন সবকিছু বলে দিবে সেদিন। কোন বান্দা কি করেছে জমিনের উপরে, এই জমিন সেদিন সব বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনকে সংবাদ জানিয়ে দিবে, বান্দা কোথায় কি করেছে। আল্লাহ জমিনকে ক্ষমতা দিয়ে দিবে, জমিনকে এগুলো বলে দিবে। এই জন্য বাবাজিরে আমার, দুইটা চোখ বন্ধ করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়া সব কিছু না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। সেই আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। এমন একটা দিন আসবে, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, কোনো মাখলুকাত থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। এই আসমান জমিনগুলা তোলার মতো উঠতে থাকবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। বান্দারে, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সবগুলোই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জুল জালাল রব্বে কারিম একমাত্র অবশিষ্ট থাকবে, কোনো ফেরেশতাও অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত যাও যাও, দুনিয়াতে গিয়ে দেখো কোনো মাখলুকাত অবশিষ্ট আছে কিনা। মালাকুল মাউত বলবে, রব্বে কারিম দুনিয়ার মধ্যে কোনো মাখলুক নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা আছে কিনা? বলবে নাই। বলবে জিব্রাইল আছে কিনা? বলবে হ্যাঁ, জিব্রাইল এখনো জীবিত। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের কাছে যাও, তার জানটাও কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। সর্বশেষ মালাকুল মউত অবশিষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে একমাত্র আমি থাকবো, আর কেউ থাকবে না। তুমি নিজেও মরো, তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। কি আশ্চর্যের বিষয়! মালাকুল মাউত এই কথা শুনে জোরে একটা চিৎকার মারবে, জোরে একটা চিৎকার মেরে আল্লাহকে বলবে, ওগো মালিক, এ কেমন লীলা খেলা! আমি মালাকুল মাউতের মাধ্যমে দুনিয়ার সব কিছুকে তুমি, সকল মাখলুকাতকে তুমি জান কবজ করে নিলে, এখন দেখি আমার জানও কবজ করতে বলতেছো, এটা কেমন কথা? আল্লাহ ডাক দিয়ে বলবে, কোনো কথা চলবে না, আজকে আমার আদেশই সব কিছু। তুমি নিজেও মরো, জিনে নিজের জান নিজে কবজ করে ফেলো। মালাকুল মাউত নিজে জান কবজ করে ফেলবে, শেষ হয়ে যাবে সব কিছু। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ অবশিষ্ট থাকবে না। এই জন্য বাবারে, মৃত্যুর কথা স্মরণ করেন,
মৃত্যুর সময় যেদিন চলে আসবে সেই মৃত্যু থেকে পালানোর মতো ক্ষমতা আপনার আমার কারোই থাকবে না। এই জন্য তওবা করার দরকার আছে কিনা ভাই? তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। তওবা করে যদি মরতে পারেন তাহলেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, আর যদি তওবা না করেন তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আর যেই পরিমাণ পাপ আমরা করেছি এই পাপের হিসাব দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর হাবিব বলেছেন, মান নুকিশাল হিসাব উজ্জিবা, যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য চোখটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, আল্লাহর দিকে মনটা ফেরত নেন। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে। এ জীবনে না করিলাম আল্লাহ বন্দেগি, এ জীবনে না করিলাম আল্লাহ বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এত সাধের ঘর বাড়ি আল্লাহ বিছানা, এসব রেখে দিতে চাই না মন রওয়ানা, এসব রেখে দিতে চাই না মন রওয়ানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি
অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে ওগো কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো ফেলিয়া। এই জন্য দুনিয়াতে ওই ব্যক্তি জ্ঞানী, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরবর্তী জীবনের জন্য এই দুনিয়াতে আমল করে। আর ওই ব্যক্তি হলো সবচেয়ে হতভাগা, সবচেয়ে বড় পুরা কপাল যেই ব্যক্তি মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নফস শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কাজকর্ম সব কিছু করে, আল্লাহ তাআলার কোনো আদেশ মানে না, অথচ ওয়া তামান্না আলাল্লাহ এই কথার উপর বিশ্বাস করে থাকে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। তার মতো বুকা দুনিয়ার জমিনে আর কোনো ব্যক্তি নাই। তো এই জন্য যদি আখেরাতে মুক্তি পেতে চান, আখেরাতে যদি জান্নাত পেতে চান, আল্লাহর হাবিবের হাউজের কাউসারের পানি যদি পান করতে চান, আল্লাহর হাবিবের সুপারিশ যদি পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত জান্নাতে যদি যেতে চান, তাহলে দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় না পড়ে, শয়তানের কাজ না করে, রসুলের অন্তরে আঘাত না দিয়ে আখেরাতের কাজকর্ম পরিচালনা করেন, আখেরাতের 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আখেরাতের জন্য হালাল পথে চলেন, হালালভাবে থাকেন এবং জুলুম করেন না, কাউকে নির্যাতন করিয়েন না, ক্ষমতার বড়াই দেখায়েন না। ক্ষমতার বড়াই ফেরাউন দেখিয়েছিল, ক্ষমতার বড়াই নমরুদ দেখিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন। করোনা ভাইরাস দিয়ে শত শত এরকম অহংকারী শত শত রাজনৈতিক নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম বক্তা এরপরে শ্রোতা সকলকেই আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।